আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রোল অনের এক্সপেরিয়েন্স শেয়ার করতে এসেছি যে আসলে এটা আমার ইউজ করে কেমন লেগেছে। গরমের সময় নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য তো আমরা আসলে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করি, যেমন ডিওড্রেন্ট, পাউডার, রোল অন। তো আমি বরাবর সাধারণত রোল অনই ব্যবহার করি। গত বছর এটা কিনেছিলাম। এটা সারা বছরই প্রায় ব্যবহার করলাম, মানে শীতের মাঝেও কিছুটা ব্যবহার করেছি। তো এখনও প্রায় 25% থেকে গেছে। আমি এটা এখন আসলে শেয়ার করতে এসেছি যে কেমন লাগলো ব্যবহার করে। এটাতে লেখা আছে মেইন আসলে যে ব্যাপারটা ফোকাসের 48 আওয়ার সাপোর্ট দেবে। তো আমার কাছে যেটা ফিল হয়েছে যে 48 ঘন্টার আসলে রাখার প্রয়োজন সেরকম করে পড়ে না, কারণ 24 ঘন্টার অন্তর অন্তর ফ্রেশ হওয়াটা একটা বেসিক নিডের মধ্যে চলে আসে। তো 12 ঘন্টা পর্যন্ত ফ্রেশনেসটা আমি বেশ ভালো মতোই টের পাই। তারপর হয়তো ব্যাপারটা একটু কমে আসে। তো 24 ঘন্টা অন্তর অন্তর যেহেতু সাধারণত ফ্রেশ হওয়া হয়, আমার কাছে এটা বেশ ভালোই সাপোর্ট দেয় মনে হয়েছে। আর ঘামের ব্যাপারটা আসলে মনে হয় সেই সময়টা আসলে হয়তো বা আমি ঘামি না, বা ঘাম কম হয়, মানে ঘামের যে ব্যাপারটা ডিস্টার্ব করে সেই ফিলটাও হয় না। ব্র্যান্ডের বেশ কিছু ফ্লেভার আছে, তো আমার কাছে এই পিঙ্ক প্যাশন ফ্লেভারটা ভালো লেগেছিলো স্মেলটা, এই জন্য আমি এটা নিয়েছি। আরও বেশ কয়েকটা কালার দেখেছিলাম, তো আমার আসলে এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ভালো লেগেছে, সেজন্য ভাবলাম এটা আমি শেয়ার করি। এমনিতে এটা নর্মাল অ্যাজ ইউজুয়ালি তো সাধারণত ইউজ করা হয়, কিন্তু এখানে লেখা আছে সতর্কতামূলক যে যদি স্কিনে কোনো ড্যামেজ থাকে, মানে কোনো রকম স্কিন প্রবলেম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা একটা ইরিটেশন তৈরি করতে পারে। তো আমার সাধারণত কোনো প্রবলেম হয় নাই, নর্মাল ন্যাচারাল স্কিনে ব্যবহার করেছি এবং এমনিতেও কোনো রকম ইরিটেশন ফিল হয় নাই। এখানে ছোটো একটা কথা উল্লেখ্য যে আমি এর আগে অন্য কোনো একটা ব্র্যান্ডের রোল অন ইউজ করার সময় একটু ইজি ফিল হয়েছিল আমার, মানে ন্যাচারাল স্কিনে, কিন্তু যখন প্রথম ইউজ করা হচ্ছে তখন একটু ইজি ফিল হতো, তারপর সাধারণত এটা নর্মাল হয়ে যেত। তো এটা আমার সবসময় একই রকম লেগেছে, মানে কোনো রকম ইজি ফিল বা একটু হালকা র্যাশ ভাব কিছুই ফিল হয় নাই। ভালো লেগেছে, এক কথায় ভালো লেগেছে। তো এই ছিল আর কি আমার এই রোল অনটা ইউজ করার এক্সপিরিয়েন্স, শেয়ার করে গেলাম। আর প্রাইস কত ছিল? আচ্ছা, এটা আমি তো 1 বছর আগে যখন কিনেছিলাম তখন এটা 150 টাকার মতো বোধহয় দাম নিয়েছিল, এরকমই মনে হচ্ছে। এটা অনলাইনে না, অফলাইনেই কেনা, নর্মাল দোকান থেকেই কেনা। এই তো, এই ছিল এক্সপিরিয়েন্স। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।